আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হেনস রকমারিতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অবশ্যই ছবি দেখে বুঝে গিয়েছেন আমি কি দেখাতে যাচ্ছি। আচ্ছা, তারপর বলে যাচ্ছি। আমার হাসব্যান্ড বাজার করে নিয়ে এসেছে। এখানে ছোট ছোট পুঁটি মাছ, আর হচ্ছে এটা আমাদের গ্রামে বলে ফলি মাছ। আপনারা সবাই কি বলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। তো এতগুলো মাছ ধুয়ে কেটে পরিষ্কার করতে আমার অনেক টাইম লেগেছে। যাই হোক দর্শক, তারপরেও ছোট একটা ভালো লাগা বা একটা সব কিছুর একটা মোমেন্ট থাকে মানুষের। তো ফলি মাছের একটা কোপ্তাও করব আজকে আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে হচ্ছে চিংড়ি মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এটা ফ্রিজে রাখবো ছোট ছোট প্যাকেট করে, আমার যতটুকু আর কি প্রয়োজন প্রতিদিন রান্না করার জন্য ততটুকু। সো এই দর্শক, এখানে প্রায় 1 কেজির মতো ফলি মাছ এনেছিল। তো আমি সম্পূর্ণটা ফলি মাছ দিয়েই আসলে আজকে কাবাবটা তৈরি করব। সো এইভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটা শিলপাটায় জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো পেস্ট করে নিয়েছি। আসলে অনেকগুলো মাছ, এতগুলো মাছ যদি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যায়। তারপরেও আমি আসলে এই ভিডিওটা আমার অনেক লং ভিডিওই হয়ে গেছে। প্রতিটা প্রসেস আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আসলে এটা ভিডিও দেখে বুঝে নিতে হবে যে কিভাবে করতেছে। এটা আসলে আমার আম্মা বানাতে পারে, আমি না। আমি আসলে মানে ভিডিও করে রেখে দিয়েছি আমার আম্মুর স্মৃতিটা। যদি কখনো খেতে মন চায় তাহলে আমি নিজেই ভিডিওটা দেখে আসলে বানানোর ট্রাই করব। সবসময় ছোটোবেলা থেকে আম্মুর হাতে এটা খেয়ে এসেছে। সো দর্শক, একটা মাছ আপনারা এই শিলপাটার মানে পুঁতা বলে এটাকে, এটা যেভাবে করে আর কি থেতলে নেবেন। থেতলে মানে হচ্ছে এটা অনেক কাঁটাযুক্ত থাকে, যেন ওই যে থেতলানোর সময় জাস্ট মাংসটা বের হয় আর হচ্ছে কাঁটাগুলো আলাদা হবে, তারপর উপরের চামড়াটা আলাদা হবে। এই চামড়াতে করেই আমরা আবার পরবর্তীতে এই মাছগুলো ম্যারিনেশন করে তারপরে হচ্ছে মানে কাবাবটা বা কোপ্তাটা বানাবো। সো দর্শক, একটু কষ্ট করে দেখে বুঝে নেন যে কিভাবে করে এটা আসলে প্রসেস করা হচ্ছে। আর যেহেতু মাছগুলো অনেক টাটকা ছিল, আর শীতকালে ফলি মাছটা খুব বেশি পাওয়া যায় অ্যাভেলেবেল। শীতকালে ফলি মাছ বলেন, হাঁসের মাংস বলেন, এইটা দিয়ে আপনি মানে যাই রান্না করেন তাই ভালো লাগে। শীতের খাবার, শীত আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে যেদিকে তাকাই সেদিকে দেখি হচ্ছে সবজি, সবুজ, লাল, মানে অনেক কম্বিনেশনের সবজি থাকে। সো অনেক ভালো লাগা। নতুন ফুলকপি, বাঁধাকপি, সিম, আমার কাছে শীতকালটা অনেক ভালো লাগে। শুধু খাবার আর খাবার। জাস্ট যাই হোক দর্শক, অনেক কথা বলে ফেলেছি। সো এর মধ্যে দেখেন প্রায় হয়ে গেছে। অনেক মাছের যে নরম অংশটা আমার আম্মু এখান থেকে বের করেছে। এবার এখান থেকে একটু কাটা বেছে ফেলবে। এই যে দর্শক, অতটুকু কোনো কাটা ছিল না। আর এখান থেকে এতটুকুর মধ্যে থেকে জাস্ট ওই কাটা থেকে কীভাবে আস্তে আস্তে করে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। সো ভিউয়ার্স, এটা আসলে খেতে খুবই মজা হয়। এইভাবে মাছ রান্না করে খাওয়া যায়। আসলে এইভাবে করে আমরা বেশিরভাগ এইভাবে খাই। সো এটা আমাদের কাছে অনেক টেস্ট লাগে। আর আমাদের ভালো লাগাটার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি, এটা আমি বানাতে পারি না বা কখনো আমি ট্রাইও করিনি। আমার আম্মার আসলে এই ভিডিওটা করে স্মৃতি রেখে দিলাম, যে কখনো যদি আম্মা বানাতে না পারে তখন যেন আমরা এই ভিডিও দেখে দেখে বানাতে পারি। সো দেখেন দর্শক, একটা চামচের সাহায্যে এখন এই চামড়াটা আলাদা করবে কাটা থেকে চামড়াটা আলাদা করছে। দেখেন দর্শক, খুব মানে আসলে খুব ধৈর্যের একটা কাজ। খুব গুছিয়ে করে এই কাজটা আমার আম্মু আসলে। এই যে এটা একটু শক্ত, মাছটা টাটকা ছিল, তাই আসলে ছিঁড়তে খুবই আমার কষ্ট হচ্ছিল। এই যে কাঁটাগুলো আস্তে আস্তে করে খুবই আলতো হাতে আসলে চামড়াটা ছাড়াবে, হচ্ছিল না, তাই আরেকবার আবার একটু থেতলে নিবে। এই থেতলানোর কাজটা আপনাদের অনেক ধৈর্য সহকারে করতে হবে আসলে। খাবার যেমন টেস্ট করে আমরা খেতে চাই, কষ্টটাও তার মাঝে অনেক থাকে। আসলে ভিডিও তো আমরা শর্টকাট করে অনেক ভিডিও দেখিয়ে ফেলি যে ঝটপট হয়ে গেছে, আসলে এর পিছনে অনেক
স্ট্রাগল থাকে, অনেক পরিশ্রম থাকে। আসলে কি বলবো, অনেক অনেক পরিশ্রম থাকে। একটা রান্না আসলে ১০-১৫ মিনিটে আমরা ভিডিও শ্যুট করে, এডিট করে, কাট করে আসলে দেখিয়ে ফেলি আপনাদেরকে। না, আসলে ১৫ মিনিটে রান্নাটা হয় না। অনেক সময় লাগে, অনেক সময়ের একটা ব্যাপার আসলে। যাই হোক, আসলে ঠান্ডার দিন। আমার ঠান্ডা লেগে গেছে, আজকে ভিডিওটা বলতে গিয়ে আসলে বারবারই একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন দর্শক, আমার আম্মু অনেক সুন্দর করে চামড়াটা ছাড়িয়ে নিয়েছে এবং চামচের সাহায্যে এটাকে ক্লিন করে নিচ্ছে। তো দর্শক, আসলে কতটুকু দেখাতে পারলাম বা বোঝাতে পারলাম আসলে জানি না। তারপরেও সবাই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লেগেছে আপনাদের কাছে। এই যে ফাইনালি পুরোটা পরিষ্কার হয়েছে। এখন এর মধ্যেই আমরা আসলে যে মাছটা ছাড়িয়ে নিয়েছি ওইটা আসলে দেখাবো। দেখুন দর্শক, অনেক সুন্দর করে আমার আম্মু পরিষ্কার করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। খুব খুব ধৈর্য নিয়ে আমার আম্মু আসলে কাজটা করে। কিছু কাটা ছিল, তো এটা আবার একটু বেছে নিল। আর এটা একটু টান দিলে একটু বলে যাবে। তো দেখেন দর্শক, আসলে আমি নিজেও যখন ভয়েস দিচ্ছিলাম তখন আবার ভালোভাবে দেখতেছিলাম যে আমার আম্মু কতটা কষ্ট করে, কতটা সুন্দর করে এটা করেছে। আবার একটু একটু উঁচু নিচু ছিল, তো ভাজতে গেলে হয়তো জিনিসটা হবে না ভালোভাবে, তাই আবার একটু আমার আম্মু থেতলে একটু টান দিয়ে বড় করে নিল। দেখুন দর্শক, আসলে 1 কেজির উপরে মাছ আমার আম্মুর অনেক কষ্ট হয়েছিল সবগুলো মাছ এভাবে করে করে নিতে। তারপর ফাইনালি অনেক মজা হয়েছিল। সবাই আমরা একসাথে খেয়েছি সাদা ভাতের সাথে, খুবই ভালো লেগেছে। এবার ফাইনালি হয়ে গেছে, 2টা কাটা আবারও বের হয়েছে নতুন করে। এই যে দেখেন দর্শক, যতগুলো মাছ এই ট্রেতে ফার্স্ট দেখিয়েছিলাম, তো এখান থেকে এতগুলো আর কি নরম মাছের অংশ বের হয়েছে। প্রথমে আমার আম্মু দিল এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ যে পেস্টটা শুরুতে করেছে ওইটা। আর এটাতে অনেক পরিমাণ পেঁয়াজ কুচি লাগে দর্শক। এই খাবারটা আসলে পেঁয়াজের উপরে খুব একটা টেস্ট বাড়ায়। তো এখানে প্রায় 1 কেজির মতো পেঁয়াজ আমি একদম মিহি কুচি করে কেটেছি। এটা আমি নিজেই করেছিলাম, আম্মুকে হেল্প করেছি। যে কথা বলতে বলতে আমার আম্মু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অ্যাড করেছে, ধনিয়া গুঁড়ো অ্যাড করেছে। এই কাটার মধ্যে দিবে, আমরা কাটাগুলো ভেজে খাই, তো খুবই টেস্ট লাগে। আসলে হুরি মাছে কিছুই ফেলে দেওয়া হয় না, সবই খাওয়া হয়। এখানে একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করে দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম দর্শক। তারপরে এটা একটু মেরিনেট করে খুব সুন্দর করে মাখিয়ে এটা আমার আম্মু বক্স করে রেখে দিবে। আজকে এটা খাবো না, আজকে এটার ফাইনালটা খাবো, এটা আরেকদিন খাবো। এটা হয়তো বা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর যদি শেয়ার না করি, জাস্ট আপনারা একটু তেলের মধ্যে তেল গরম করে এটা ভেজে তারপর খেয়ে ফেলবেন। এটা এইভাবে চাবিয়ে চাবিয়ে খেতে মচমচে আওয়াজ হয়, খুব ভালো লাগে যে আমার আম্মু বক্স করে রেখে দিচ্ছে। এটা আসলে আমরা আরেকদিন খাবো, তাই। তো এর মধ্যে এখন আবার কাঁচামরিচ, ধনিয়া পাতা অ্যাড করে দিল। এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নেবে। এর মধ্যে এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করবে। নতুন পেঁয়াজ, শীতকালের মাছ, ধনিয়া পাতা, আসলে সব কিছুর কম্বিনেশনে কোফতাটা খুবই টেস্ট ছিল, খুবই টেস্ট ছিল, খুবই টেস্ট। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, আসলে অনেক লং হয়ে গেছে ভিডিওটা। আর এটা লং আসলে না করেও পারি নাই, এত কাট করা, আসলে এই ভিডিওটা কাট করে করে দেখালে আপনারা এটার প্রসেসটা বুঝতেও পারবেন না।
দেখেন খুব সুন্দরভাবে আমার আম্মু সবগুলো ইমিগ্রেন্টস মিশাচ্ছে হাত দিয়ে। আপনারা এইভাবে আসলে ট্রাই করবেন হাত দিয়ে মিশানোর, তাহলে আসলে খুব ভালো লাগবে খেতে। মাংসটা এত পরিমাণেই মানে ভিতরে ইমিগ্রেন্টসটা এত পরিমাণে সফট হয়ে গেছে যে আবার একটু পেঁয়াজ অ্যাড করতেছে। আপনারা বলতে পারেন এত মাছ কোথায়, এত পেঁয়াজ কেন? আসলে ভাজার সময় পেঁয়াজগুলো সব চুপসে যায়, আর হচ্ছে মাছগুলোই তখন মুখে লাগে, খুবই ভালো লাগে আসলে। এই জন্য এটাতে অনেক পেঁয়াজ অ্যাড করতে হয়। আর পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে কাটলে খুবই ভালো লাগে খেতে। আম্মা আমাকে বলতেছিল তুই মিলিয়ে দে, পর আমি বলছি না, তুমি পুরাটা আজকে বানাবা, আমি এটা রেখে দিব স্মৃতি করে। যাই হোক দর্শক, অনেক সুন্দর হয়েছে আসলে মেরিনেশনটা। এখন মেরিনেশনের প্রায় শেষ পর্যায়ে আমরা আছি। ফাইনালি মেরিনেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এটা ফাইনাল একটা রূপ দিব আমরা। তো সো ভিউয়ার্স, ফাইনাল রূপটা হচ্ছে এখন ওই যে মাংস, মানে হচ্ছে মাছের যে মাংস, নরম অংশটা চামড়া থেকে আলাদা করা হয়েছে। এখানে প্রতিটা চামড়া শিলপাটার উপর আমার আম্মু নিয়ে নিয়েছে এবং হচ্ছে এইগুলাকে একটু ভাগ করে নিল যে কয়টা করা যাবে। এখন ওই মাছের উপরে যে চামড়াটা, এর মধ্যে এইগুলো কী করবে, দিয়ে দিবে। দেখুন দর্শক কীভাবে আমার আম্মু দেয়, একটু লম্বা লম্বা শেপ করে দিবে মাঝখান বরাবর করে। আমরা এই আম্মুকে বলি এত ধৈর্য না, তুমি কীভাবে এই কাজটা করলা? অনেক ধৈর্যের ব্যাপার ভিউয়ার্স, অনেক সময়ের ব্যাপার। এই যে ফাইনালি ফাইনাল লুক দিচ্ছে, তারপরে একটু হাই হিট তেলে এটা ভাজতে হবে। তো এইভাবে করে প্রতিটাই আসলে করবে। তো এত লং ভিডিও আপনাদেরকে আর দেখাইলাম না, একটু শর্ট করে ফেললাম। এই যে সবগুলো আমাদের প্রায় আট পিস মেবি হয়েছিল। তো এই 8 পিস থেকে আবার অনেকগুলো পিস করা হবে, সবাই দেখতে থাকুন। ফাইনালি এটা হচ্ছে প্রসেস করা শেষ, এখন এটা ভাজার পালা। আর কিছু এক্সট্রা হচ্ছে আমি আমাকে বলছি এভাবে ভাজার জন্য, সো এটা কিছু এভাবে করেছে। এখন দেখেন যে এখানে তেল খুব বেশি পরিমাণে লাগে না, মিডিয়াম হলেই হয়। এবারে যে বড়ার মতো করে আর কি ভাজতেছে। অনেক সুন্দর হয়েছে আসলে। আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কথা বলতে বলতে আসলে স্পিচলেস হয়ে যাচ্ছিলাম যে আমার আম্মু মানে এত কষ্ট করেছে এটার জন্য, আসলে এত গভীরভাবে কখনোই ভাবি নাই। সবসময় বললে আম্মু এই জিনিসটা বানাও, খুব মজা হয়। আসলে এর পেছনে অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই যে একটা একটা করে আমরা হালকা ভাজা দিয়ে এগুলো উঠিয়ে নিয়েছি। এখন এগুলো আমার আম্মু একটু বটির সাহায্যে কেটে নেবে। আপনারা ছুরির সাহায্যে কাটতে পারেন, বাট আমার আম্মু ছুরিতে কমফোর্টেবল করে নাই, সো উনি বটিতে কাটতে বেশি কমফোর্টেবল ফিল করে। সো এই জন্য দেখেন দর্শক, একটাকে 3 পিস করেছে, এটা সাইজ অনুযায়ী বুঝে। তারপরে আস্তে আস্তে সবগুলো এভাবে করে কাট করে নিল। কাটটা অনেক সাবধানে করতে হয়, কাট করার সময় অনেক সময় এটা ভেঙে যাওয়ার, তাই এই জন্য একটা করে আমরা হালকা ভাজা দিয়ে নিয়েছি। যাই হোক দর্শক, সবগুলো এভাবে কেটে নিয়েছি। আর এই যে বড়গুলো ভেজে, এই দেখুন ফাইনাল লুক, খেতেও অসাধারণ মজা হয়েছে। আর এই যে এটা হচ্ছে কোপ্তার ফাইনাল লুক। সো
তো অনেকগুলো হয়েছে। আমরা সবাই সাদা ভাতের সাথে অনেক এনজয় করেছি। আসলে আপনারাও সবাই ট্রাই করবেন। এটা খালিও খাওয়া যায়। সবচেয়ে বেশি বেটার হয় সাদা ভাতের সাথে খেলেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।